নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস। আজকে আমি এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। আগের দিনের আলোচনায় আমরা দেখেছিলাম যে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কী, এর কন্ডিশন কী, এর প্রবলেমগুলো সম্পর্কিত সমস্ত তথ্য নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি জাস্ট সংক্ষেপে যদি বিষয়টাকে একবার বলতে চাই আর আজকের যে বিষয়বস্তু তার সঙ্গে কানেক্ট করতে চাই, তার জন্য বলবো যে আজকের চ্যাপ্টারের মূল যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের লুকটা এরকম: m ইন্টু ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। আমরা দেখেছিলাম যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি আদতে কি এক্সাক্ট অবস্থায় আছে। তো তার জন্য কি করেছিলাম, আমরা টেস্ট করেছিলাম। কীরকম টেস্ট? আমরা ডেল এম ডেল ওয়াই এটা ক্যালকুলেট করেছিলাম, আর ডেল এন ডেল এক্স এটা ক্যালকুলেট করেছিলাম। যদি বাই চান্স দেখি যে এই দুটো সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা বলতাম কি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্সাক্ট ইকুয়েশন। আর যদি এক্সাক্ট হয়ে যায় তাহলে আমরা জানি কোনো না কোনোভাবে ক্যালকুলেশন করলে আমরা এই সমীকরণটাকে এরকম লুক দিতে পারবো, ডিইউ ইকুয়াল টু 0 এরকম আকারে বানাতে পারবো। আর এরকম আকারে বানাতে পারলেই তার পরবর্তী অংশ অনেক সহজ। অর যখন বোথ সাইডে ইন্টিগ্রেশন নেব, ইন্টিগ্রেশন ডিইউ ইকুয়াল টু কি 0 ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তার মানে আমরা পেয়ে যাচ্ছি কি ইউ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে আমরা পরবর্তী কাজ সহজে করতে পারবো। কিন্তু আমরা এর জন্য একটা নতুন টেকনিক, নতুন নিয়ম শিখেছিলাম। কিসের জন্য? জেনারেল সলিউশন বের করার জন্য। জেনারেল সলিউশন বের করার জন্য আমরা একটা দারুণ ট্রিক শিখেছিলাম। সেই ট্রিক্সটা কীরকম? জাস্ট আমরা ওর উপর ইন্টিগ্রেশন নিই, ইন্টিগ্রেশন এম ইন্টু ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন এন ইন্টু ডিওয়াই ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। কিন্তু এখানে মাথায় রাখতে হবে ওয়াইটা কি, ওয়াইটা হবে এখানে কনস্ট্যান্ট, আর এখানে এক্সটা কি হবে? ফ্রি ফ্রম এক্স। তারপর এই ফর্মুলা খাটিয়েই আমরা কিন্তু এই টপিকটাকে সলভ করেছিলাম, আর এটা নিয়ে পুরো একটা ক্লাস দিয়েছিলাম আগের দিন। ফলে আজকের দিনের ক্লাসে আর এই পার্ট নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনার বিষয় হবে যখন আমরা টেস্ট করব বলতে মানে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখব এক্স্যাক্ট কি এক্স্যাক্ট নয়। তার জন্য ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স যখন ক্যালকুলেট করব, আর যদি দেখি বাই চান্স যে এই মান সমান নয়, সমান হলে তো কোনো কথাই নয়, একদম বুঝে যাব দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ এক্স্যাক্ট। কিন্তু সমান যদি না হয় তাহলে কি বলবো? তাহলে বলবো দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্স্যাক্ট। ক্লিয়ার? আর যদি এক্স্যাক্ট না হয় তার মানে আমি বুঝে গেলাম যে আমি কোনো মতেই আমি এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ওকে এরকম সুন্দর লুক দিতে পারবো না, মানে ডিইউ ইকুয়াল টু 0 কেমন এরকম লুক আমি দিতে পারবো না। ক্লিয়ার? আর এরকম লুক যদি দিতে না পারি তাহলে ইন্টিগ্রেশনও করতে পারবো না, আর ইন্টিগ্রেশন না করতে পারলে আমি জেনারেল সলিউশনও পাবো না, বা ওই থটও অ্যাপ্লাই করতে পারবো না। তো যদি এরকম কেস হয়ে যায় তখন আমি কি করব? তখন আমাদের ডিউটি হবে যেমন করে হোক না কেন এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্স্যাক্ট বানানো। তার জন্য তোমাকে যদি কিছু দিয়ে গুণ করতে হয়, ভাগ করতে হয়, তোমাকে করতে হবে। মূল কথা কি, যেহেতু আমরা টেস্ট করে দেখলাম এক্স্যাক্ট না মানে এরকম ফর্ম দিতে পারবে না, তাই তোমার ডিউটি হবে কিছু না কিছু করে ওকে এক্স্যাক্ট বানাতে হবে। তো বানানোর ট্রিক্স কি? দেখো এখানে কি রয়েছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা, এম ইন্টু ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0।
তো আমরা করব কি, এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখছো এর সাথে কিছু আমরা গুণ করব। কেমন? কিছু একটা গুণ করব। আমরা যে জিনিসটা মাল্টিপ্লাই করলে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা দেখবে পরিণত হয়ে যাবে কি এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, অর্থাৎ আবার আমি পরবর্তী এই প্রত্যেকটা কাজ করতে পারবো। তো সেই গুণকটাকে যাকে যদি গুণ করছি তাকে বলছি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ক্লিয়ার? এটা কার ফাংশন? এটা এক্স ওয়াইয়ের একটা ফাংশন। ক্লিয়ার? তাহলে কি বললাম যে আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্স্যাক্ট বানানোর জন্য, এক্স্যাক্ট ছিল না, বানানোর জন্য আমাদের কিছু দিয়ে গুণ করতে হবে। তো যেটা দিয়ে গুণ করব তার নাম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর যখনই গুণ করলেই দেখবে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা একদম পুরোপুরি কনভার্ট হয়ে যাবে এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। তখন আবার তুমি ওকে একটু গণনা করলেই তুমি ডিউ ইকুয়াল টু 0, তখন তুমি এই ফর্মটা আবার দিতে পারবে। এরকম ফর্ম দিতে পারো মানেই আবার তুমি ইন্টিগ্রেশন করে সহজেই ক্যালকুলেশনে পৌঁছাতে পারবে, সলিউশনে পৌঁছাতে পারবে। তো এই যাচ্ছে আমাদের মূল বিষয়। তো তোমাদের এই থটটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাই, তাহলে বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে। তো প্রথমে এটা লিখে নাও আগে চটপট। এবার দেখো আমরা উদাহরণ হিসাবে নিয়ে নিচ্ছি y ইন্টু ডিএক্স মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে। আচ্ছা, যাতে কম্পেয়ার করতে সুবিধা হয় ওই কারণে পাশে আমি লিখে রাখছি, দেখো m ইন্টু কি ডিএক্স প্লাস n ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, যাতে কম্পেয়ার করতে আমাদের সুবিধা হয়। এবার আমরা প্রথমে দেখব সত্যিই কি এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্স্যাক্ট নাকি এক্স্যাক্ট না। আগে আমি সেই এক্সামটা করে নিই, সেই পরীক্ষাটা করে নিই। তো দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি m, বলতে পারবে এখানে m সমান কি, এখানে m সমান কি dx এর কোফিসিয়েন্ট। তো dx এর কোফিসিয়েন্ট কি এখানে আছে y, অ্যান্ড দেখো এখানে n সমান কি লিখব, n সমানটা কি হবে, nটা হচ্ছে dy এর কোফিসিয়েন্ট। তো dy এর কোফিসিয়েন্ট কি এখানে মাইনাস এক্স, তাই না, মাইনাস এক্স। এবার মজার বিষয় দেখো, আমি যখন ডেল এম ডেল ওয়াই ক্যালকুলেট করছি, ওয়াই এর রেসপেক্টে এম এর ডেরিভেটিভ, ওয়াই এর রেসপেক্টে ওয়াই এর ডেরিভেটিভ 1, একই রকমভাবে আমি ডেল এন ডেল এক্স বের করছি। তো দেখো আমি কি পাচ্ছি, এক্স এর রেসপেক্টে এক্স এর ডেরিভেটিভ কত হয় 1 হয়, তার মানে -1। এখন আমি যখন ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্সটা বের করলাম, এই দুটোর কি রেজাল্ট সমান পেলাম না, এর +1 তো ওর -1। তো আমরা দেখেই বুঝতে পারছি স্যার আমরা তো ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স স্যার কই, আমরা তো সমান পেলাম না। আর যেহেতু রেজাল্ট সমান পেলাম না, তাই কি বলবো, দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন is not exact. ক্লিয়ার? তাহলে আমরা বুঝে গেলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিন্তু এক্স্যাক্ট না। এবার তোমাদের মনে হতে পারে স্যার তাহলে এক কাজ করুন না, এটাকে এক্স্যাক্ট বানান তাহলে। তো আমি তোমাদের বলেই দিয়েছিলাম এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এক্স্যাক্ট বানানোর জন্য আমাকে কিছু কায়দা, কিছু কানুন ফলাতে হবে। কি কায়দা? আমাকে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কিছু দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কিছু দিয়ে গুণ করতে হবে বা কিছু দিয়ে ভাগ করতে হবে। কেমন? তো আমি জাস্ট এখন তোমাদেরকে বলে রাখছি কী দিয়ে ভাগ করব, কিন্তু ওটা দিয়ে কেন ভাগ করব তার কনসেপ্টটা তোমাদের এই উদাহরণটা দেওয়ার পর বলবো, নিয়মটা পরে বলবো। ক্লিয়ার? তো আগে জানিয়ে রাখি, একে এক্স্যাক্ট বানানোর জন্য আমাকে ভাগ করতে হবে বা আমাকে গুণ করতে হবে ওকে 1/x² দিয়ে। তাহলে কি বললাম, কি ছিল এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন ছিল y ইন্টু ডিএক্স মাইনাস কি এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। কেমন? তো আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে কী দিয়ে মাল্টিপ্লাই করছি 1/x² দিয়ে। ওকে, কেন করছি এটা দিয়ে এটা আমি পরে বলবো। কেমন? ও নিয়ম আছে নির্দিষ্ট কিছু বা কিছু টেকনিক রয়েছে। আমি আবার বলছি,
এই যে দেখতে পাচ্ছ ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কি রয়েছে, y ইন্টু dx মাইনাস এক্স ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করব কি দিয়ে, 1/x² দিয়ে মাল্টিপ্লাই করব পুরোটাকে। ক্লিয়ার? আমি এভাবে লিখে রাখলাম তোমার সুবিধার জন্য বোঝার, যে আমরা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি। ঠিক আছে, তো তোমরা পরের লাইনে কীভাবে লিখবে দেখো। আমরা এবার যখন মাল্টিপ্লাই করব তো আমরা কি পাচ্ছি, এটার সঙ্গে প্রথমটাকে মাল্টিপ্লাই করলে পাচ্ছি y ইন্টু কি dx মাইনাস এক্স ইন্টু কি dy বাই x², তাই না? সমান যদি 0-র সঙ্গে মাল্টিপ্লাই করো তাহলে কি দাঁড়াবে, 0 দাঁড়াবে। কি করলাম, আমি লেফট হ্যান্ড সাইডের সঙ্গে মাল্টিপ্লাই করলাম, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে মাল্টিপ্লাই করলাম। কি মাল্টিপ্লাই করলাম, 1/x²। এবার মজার বিষয় দেখো এখানে, অর আমরা না এটাকে লিখতে পারি, বলেছিলাম না যে এক্স্যাক্ট হলে গেলে আমরা কি করতে পারি, এক্স্যাক্ট হলে আমরা লিখতে পারবো কেমন করে, ডিউ ফর্মে। ডিউ ফর্মে মানে ডি অফ y/x ফর্মে। স্যার কেন? কারণ দেখো হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ, দেখো হর কি আছে এক্স, লব কে আছে ওয়াই, ঠিক কিনা? একটু আমরা মাইনাস দিয়ে গুণ করে ফেলি তোমার সুবিধার জন্য, দেখে নাও। আমরা যদি এটাকে আগে এটাকে পরে লিখি তাহলে কি পাচ্ছি, এক্স ইন্টু ডিওয়াই মাইনাস কি ওয়াই ইন্টু ডিএক্স বাই কত x², না? আমি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করলাম। ক্লিয়ার? আমি এই সাইডকেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0কেও মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম, তবেই না দেখো আমি এবার বলতে পারছি এখানে হর স্কোয়ার, হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ, এটা মানে কি ডি অফ y/x। তাহলে এটা ইকুয়াল টু কি 0। যখন বোথ সাইডে ইন্টিগ্রেশন নেবে, ইন্টিগ্রেশন ডি অফ কত y/x ইকুয়াল টু 0-র ইন্টিগ্রেশন কী হবে, 0 + c। তার মানে দেখো খুব সহজে আমি পেয়ে যাচ্ছি y/x ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। খুব সহজে কিন্তু পেয়ে গেলাম y/x ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার তুমি বলবে স্যার আপনি এটা যে করলেন, বাট আমি চাই যে আপনি এমনভাবে করান যাতে আমি আগের দিনের যে থটটা ছিল, আগের দিনে যে নিয়মটা ছিল, সেই নিয়মটা যেন ফলো হয়। তাহলে স্যার এক ঢিলে দুই পাখি মরবে, আগের দিনের অঙ্কটাও কমপ্লিট হয়ে যাবে, পাশাপাশি আমরা এই প্রবলেমটা সলভ করতে পারবো। তো দেখো সেই রেসপেক্টে করছি। তুমি যদি 1/x² মাল্টিপ্লাই করো প্রত্যেকটার সাথে তাহলে কি পাচ্ছ দেখো, অর দেখো এটার সঙ্গে 1/x² মাল্টিপ্লাই করো তাহলে কি পাচ্ছ y/x² ইন্টু কি dx মাইনাস 1/x² সঙ্গে ওকে মাল্টিপ্লাই করো কি পাচ্ছ 1/x ইন্টু কত dy ইকুয়াল টু কত 0-র সঙ্গে মাল্টিপ্লাই করলে 0 পাচ্ছি। বলো এ অবধি ওকে কিনা? আগে লিখে নাও চটপট এ অবধি। এ অবধি লেখা হয়ে গেলে এবার দেখো আমরা স্পষ্ট বুঝতে পারছি এখানে m কোনটা। বর্তমানে এখানে কিন্তু m হচ্ছে y/x², আর এখানে n কোনটা, এখানে n হচ্ছে -1/x কি, তাই তো? যখন তুমি del m del x, যখন del m del y, কারণ দেখো আমাকে y রেসপেক্টে ডেরিভেটিভ করতে হবে, যখন y রেসপেক্টে ডেরিভেটিভ করবে তখন তো x কনস্ট্যান্ট, কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছি, তাহলে y রেসপেক্টে y ডেরিভেটিভ 1, তাহলে কি দাঁড়াচ্ছে 1/x², কারণ পার্শিয়াল ডেরিভেটিভ করছি তাই। একই রকম যখন তুমি del n del x করছো তখন কি পাচ্ছ দেখো, এই মাইনাস তো ছিলই, 1/x এর ডেরিভেটিভ -1/x², তো মাইনাসে মাইনাসে প্লাস 1/x²। এখন দেখো তো এর রেজাল্ট একই না আলাদা? একই হয়ে গেছে। আর যেহেতু রেজাল্ট আমরা একই পেয়ে গেছি তাই আমরা কি বলতে পারছি, আমি লিখি একবার, যেহেতু del m del y
ইকুয়াল টু কি, ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। সো the differential equation is exact. ক্লিয়ার? ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী হয়ে গেল? এক্স্যাক্ট হয়ে গেল। আর যদি এক্স্যাক্ট হয়ে যায় তাহলে আমরা জেনারেল সলিউশন একদম আগের দিনের ডিরেক্ট ফর্মুলা দিয়ে পেয়ে যাব। দ্য জেনারেল সলিউশন of this differential equation কি হবে দেখে নাও। ইন্টিগ্রেশন, এই যে এখানে মানটা বসাচ্ছি, ইন্টিগ্রেশন m ইন্টু dx, m কত রয়েছে এখানে? y বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এটা ইন্টু dx প্লাস ইন্টিগ্রেশন n মানে কত? 1/x, তাই না? 1/x, কিন্তু আমরা লিখতেই পারবো না, ইন্টু কি dy ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্যার কেন লিখতে পারলেন না? কারণ আমি সূত্রে দেখো আগের দিন লিখেছিলাম, প্রথমটাতে কি হবে? y ইকুয়াল টু কনস্ট্যান্ট, আর এখানে ফর্মুলা লিখেছিলাম ফ্রি ফ্রম এক্স। তো এনে দেখো আমি এক্স দেখতে পাচ্ছি, তাই এটা নয় যে এক্সের সাথে জিরো বসাবো, জিরো বসাতে পারবে না, এক্স টার্মটাকে লেখাই যাবে না। তার মানে কি, যদি এক্স টার্মটাকে লিখতে না পারো তাহলে ওটাকে পুরো ফ্রি করে দিলাম। ফ্রি মানে কি, আর কিছুই লিখবো না। তাই তোমরা ডিরেক্টলি যখন লিখবোই না কিছু, ওকে দিয়েই লাভ কি, তাই ওকে লিখলামই না আর। ঠিক আছে, যদি থাকতো ওয়াই টয় কিছু তাহলে লিখতে পারতাম, কিছু ওয়াই বা কিছু যোগ হিসাবে আছে। যেহেতু এখানে এক্স রয়েছে, তো ফ্রি ফ্রম এক্স করলে আমরা কিছু লিখতে পারলাম না। তার মানে কি, এটা সমান কনস্ট্যান্ট। এবার ওয়াই তো কনস্ট্যান্ট, তাই ওয়াইটাকে বাইরে রাখলাম। ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার মাইনাস 1/x প্লাস কি কনস্ট্যান্ট, আমরা এটা পেলাম। ক্লিয়ার? দেখো ওয়াই যেহেতু কনস্ট্যান্ট, ওয়াইটাকে বাইরে পাঠালাম, তো dx বাই এক্স স্কোয়ার কী হয়? মাইনাস 1/x হয় না? তাহলে এটা ইকুয়াল টু কনস্ট্যান্ট। স্যার এটা একটু বুঝিয়ে দিন। দেখো যখন তোমরা নিচু ক্লাসে পড়তে, মনে করে দেখো তোমরা এখন কেমিস্ট্রিতে যখন বা ফিজিক্সে যখন কী বলবো ইলেকট্রিক ফিল্ড এই টপিকগুলো পড়তে, মনে করে দেখো আমরা কি করতাম? ডি আর বাই আর স্কোয়ার কী লিখতাম? মাইনাস 1/r লিখতাম না? তো ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন ডি আর বাই আর স্কোয়ার মাইনাস 1/r, ওয়াই তো কনস্ট্যান্ট, ওয়াই বাইরে বেরিয়ে গেল, এই মাইনাসটাকে মাল্টিপ্লাই করে দাও। অর যদি মাইনাসটাকে মাল্টিপ্লাই করি তাহলে কী পাচ্ছি? ওয়াই বাই এক্স ইকুয়াল টু মাইনাস সি, তাই না? এটা তো ইকুয়াল টু সি ছিল, মাইনাস সি। তো এর নাম যদি C1 নাম দিতাম তাহলে মাইনাস C1 বা মাইনাস C1কে আমরা ডিরেক্টলি বলতে পারি সি। তো লক্ষ্য করো এখানেও উত্তর পেলাম কি? ওয়াই বাই এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখানেও উত্তর পেলাম কি? ওয়াই বাই এক্স ইকুয়াল টু কি? একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটার নাম সি দিলাম। তো এই হচ্ছে তোমাদের অঙ্কের স্টাইল। আবার বলছি, তোমাদের এই অঙ্কটা দিয়েছিল, এই অঙ্কটার লুক আগে এটা নিয়ে আসলাম, আমরা দেখলাম এখান থেকে এক্স্যাক্ট ছিল না, তার টার্গেট কি? এক্স্যাক্ট বানাতে হবে। কেমন করে বানাবো? আমাকে কিছু দিয়ে গুণ করতে হচ্ছে, যেটা দিয়ে গুণ করলাম ওটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার গুণ করার পর কোনো একটা স্টুডেন্ট যদি মনে করে ওই রুলস ফলোই করব না, আমি এভাবে এগোবো, তাও চলবে। দেখো ক্যালকুলেশন করতে 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 আমি ডিইউ ফর্মে দিতে পেরেছি, ডিইউ ফর্ম দেওয়ার পর ইন্টিগ্রেশন করেছি, অঙ্ক হয়ে গেল। কেউ যদি মনে করেন স্যার ডিইউ ফর্ম দিতে গিয়ে অনেক প্রবলেম হচ্ছে, তার চেয়ে বরং এক কাজ করুন, আপনি এই থট নিয়ে যান। এই থটটা বেশি সহজ কেন? কারণ আমাকে জাস্ট টেস্ট করতে হবে এক্স্যাক্ট কি এক্স্যাক্ট না, তারপর ডিরেক্ট এক লাইনে উত্তর পেয়ে যাব। কেমন করে? এম ইন্টু ডিএক্স ওর ইন্টিগ্রেশন, এন ইন্টু ডিওয়াই ওর ইন্টিগ্রেশন ইকুয়াল টু কনস্ট্যান্ট। যখন ওর ইন্টিগ্রেশন করব সি কনস্ট্যান্ট থাকবে, আর ওর যখন ইন্টিগ্রেশন করব তখন ফ্রি ফ্রম এক্স। এক্স থাকলে গেলে লিখবই না, যেহেতু এক্স ছিলই, ওই টার্মটাকেই বাদ করে দিলাম। যদি ওর সঙ্গে কিছু যোগ থাকতো আলাদা বিষয়, গুণ থাকলে বা ভাগ থাকলে ওই টার্মটাকে নিতাম না, কারণ এক্স গুণ বা ভাগ রাজদায়ী। ঠিক আছে,
ব্যাস, তো যেটা পেলাম এটাই হচ্ছে উত্তর। আশা করছি বুঝতে পারলে, লিখে নাও চটপট। এবার দেখো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, আমি যেমন আগের অঙ্কটাতে করলাম না, হঠাৎ করে 1/x² মাল্টিপ্লাই করে দিলাম। স্টুডেন্টের তো মনে প্রশ্ন রাখতে পারে যে 1/x² কেন করলাম, অন্য কেন করলাম না, বা কী করে বুঝলাম। তো এটার একটা কোনো তো নির্দিষ্ট নিয়ম নাই, তবে কিছু অঙ্কের জন্য কিছু ফিক্সড নিয়মকে ধার্য করা হয়েছে। যদি আমরা ওই টেস্টগুলো করে আমরা যদি ওই ফাংশানগুলোকে মাল্টিপ্লাই করি, ঠিক আমরা কিন্তু এক্স্যাক্টে পৌঁছে যাব। কেমন? তো দেখে নাও কী কী রুলস এসছে এর উপর। তো দেখো এই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশানটা। আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশানটাকে যদি আমরা কিছু দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে অবশ্যই ওটা তৈরি হয়ে যায় কিসে? এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশানে। যা দিয়ে মাল্টিপ্লাই করব তাকেই বলছি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো তোমাদের সুবিধার জন্য আমি কয়েকটা পার্টে ভেঙে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় অঙ্কের রেসপেক্টে। দেখে নাও কীরকম ফর্ম থাকবে। ধরো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখছো, m ইন্টু কি dx প্লাস n ইন্টু dy ইকুয়াল টু 0। কেমন? তুমি যে এরকম ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখছো, তোমার টার্গেট হবে ভালো করে গভীরভাবে তাকাও ইকুয়েশন দিকে, আর দেখো তো এই এমটা কি এরকম আকারে আছে, y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান। এখানে কি এনটা এরকম আছে, এক্স ইন্টু আবার এক্স ওয়াইয়ের ফাংশান। যদি এম আর এন এরকম ফিগারে থাকে, এরকম চেহারায় থাকে, তাহলে কিন্তু ওই অঙ্কের জন্য তুমি অটোমেটিক্যালি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে পারবে একটা কৌশলে। স্যার আপনি বললেন ঠিকই, বাট আমাদের মাথা ধরতেই পারলো না বিষয়টা। তো চলো আমি একটা অঙ্কের ভাষায় লিখি, তাহলে বুঝতে পারবে। লিখে নাও একটা এক্সাম্পল। ধরো y ইন্টু 1 প্লাস এক্স ওয়াই ইন্টু কি dx প্লাস এক্স ইন্টু 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই। ক্লিয়ার? এটা ইকুয়াল টু 0। কী বললাম? y ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই। তো লক্ষ্য করো তো এখানে যে ডিএক্সের কোফিসিয়েন্ট আছে এম, এমটা কি দেখো তো ওয়াই গুণিত এক্স ওয়াইয়ের ফাংশান। আবার এন যে পার্টটা মানে ডিওয়াইয়ের যে কোফিসিয়েন্ট, দেখো ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট, এই পার্টটা তো ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট। তো ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট দেখো কি আছে, এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান। ক্লিয়ার? দেখো ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান, আবার এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান। তো এটা পুরোপুরি ওর সঙ্গে ম্যাচ করে গেছে। যদি ম্যাচ করে যায় তাহলে মাথায় রাখবে এর ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে, লিখে রাখো 1/1 mx প্লাস ny। তুমি তো এম আর এন সমীকরণ থেকেই বুঝে যাচ্ছ। ক্লিয়ার? mx মাইনাস ny। তুমি এম কোনটা এন কোনটা তুমি তো পেয়ে যাচ্ছ। জাস্ট এম এর সঙ্গে তুমি এক্স গুণ করবে, এন এর সঙ্গে ওয়াই গুণ করবে, বিয়োগ করে দেবে, যা রেজাল্ট পাবে এটাই হচ্ছে কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। মানে এটা দিয়ে আমাকে কিন্তু গুণ করতে হবে, তাহলে এক্স্যাক্টে পৌঁছে যাব। নেক্সট কি দেখো, এম ইন্টু ডিএক্স প্লাস এন ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। এবার দেখব এম আর এন এর আরেকটা ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা বৈশিষ্ট্য। কি বৈশিষ্ট্য? এম আর এন এরা কি হোমোজেনিয়াস? কি বললাম? এম আর এন। ক্লিয়ার? ওদের বৈশিষ্ট্য কি হোমোজেনিয়াস? স্যার হোমোজেনিয়াস মানে কি? চলো হোমোজেনিয়াস মানে আমি একটা উদাহরণের মাধ্যমে দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কোশ্চেন লিখো, x² y মাইনাস 2xy²
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস প্লাস কি লিখবে 3x স্কোয়ার ওয়াই 3x স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব মাইনাস এক্স কিউব ইন্টু কি ডিওয়াই ইকুয়াল টু 0। কেমন? এই যে দেখো এখানে হোমোজিনিয়াস কেন বলছি, হোমোজিনিয়াস মানে হচ্ছে এখানে এম আর এন কোনটার তো বুঝতে পারছো, ডিএক্সের সঙ্গে যা আছে তার নাম এম, ডিওয়াইয়ের সঙ্গে যাকে দেখতে পাচ্ছ তার নাম এন। এবার লক্ষ্য করো তো এখানে এক্স ওয়াইয়ের যে পাওয়ারগুলো সব প্রত্যেকটা পার্টে পাওয়ারগুলোকে অ্যাড করো, যোগ করো, দেখো সবার একই পাওয়া। দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াইয়ের পাওয়ার 1, পাওয়ারটা যোগ করলে 3। এখানে ওরা কতজন আছে, এক্সের পাওয়ার 1, ওয়াইয়ের পাওয়ার 2, পাওয়ারটা যোগ করলে 3। এখানেও দেখো এক্সের পাওয়ার 2, ওয়াইয়ের পাওয়ার 1, পাওয়ারটা যোগ করলেও 3, আবার এক্সের পাওয়ারটাও 3। দেখো এখানে এম আর এন দুজনেরই কিন্তু প্রত্যেকটা টার্মের পাওয়ারগুলো কিন্তু সেম আছে। ঠিক আছে, যদি এরকম দেখতে পেয়ে নাও ভাববা এটা হোমোজেনিয়াস ফর্মে আছে। আর হোমোজেনিয়াস ফর্মে থাকলে গেলেই মাথায় রাখবে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার কৌশল কিছুই না, 1/mx, ওখানে কি করতাম -ny, এখানে করবে +ny। ক্লিয়ার? এম তো পেয়ে যাচ্ছ, ওর সঙ্গে এক্স গুণ করবে, এন তো পেয়ে যাচ্ছ, ওর সঙ্গে ওয়াই গুণ করবে, তারপর যোগ করে দেবে, যোগ করলেই যে রেজাল্ট তোমরা পেয়ে যাচ্ছ ওটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ক্লিয়ার? লেখানো চটপট। আর আরেকটা তোমাদের বলি, আরেকটা পার্ট দেখা গেল যে এরকম লুকও আসলো না আর হোমোজেনিয়াস লুকও আসলো না, ব্যাস এরকম লুক না আসলে তোমার মানে কাজ আরও বেড়ে গেল, কি কাজ বাড়লো তো নাকি? তখন তুমি কি করবে? তখন তোমার ডিউটি হবে del m del y মাইনাস del n del x। কেমন? একে তোমাকে কিছু দিয়ে ভাগ করতে হবে, কিছু দিয়ে ভাগ করার পরে নির্ভর করবে যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে। ক্লিয়ার? কি বললাম? del m del y del n del x। স্যার এই কাজটা করতে হবে, হ্যাঁ তুমি তো এই কাজটা করছোই, টেস্ট করার সময় করছো না, অঙ্ক দিলেই তো তোমাকে আগে টেস্ট করতে হবে এটা। তো যখন del m del y del n del x বের করেই ফেলছো, বিয়োগ করতে আপত্তি কী আছে? তো বিয়োগ ফলটাকে কিছু দিয়ে ভাগ করতে হবে, এই কিছু দিয়ে ভাগ করার উপরে নির্ভর করেই কিন্তু তুমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবে। স্যার কীরকম? দেখো তুমি del m del y মাইনাস del n del x এটাকে তুমি ভাগ করো m দিয়ে। কেমন? কি দিয়ে ভাগ করবে? m দিয়ে, ওই ফাঁকা জায়গাকে বললাম m। তুমি এটাকে পুরো m দিয়ে, স্যার m কোনটা? আরে ইয়ার dx এর সঙ্গে যে দেখতে পাচ্ছ m, ওই m দিয়ে ভাগ করবে। যদি বাই চান্স ভাগ করে দেখতে পাও যে ফাংশন অফ y পাচ্ছ, মানে y ছাড়া অন্য কোনো ফাংশানই পাচ্ছ না, কেমন? y এর একটা ফাংশান পাচ্ছ, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার f এর ইন্টিগ্রেশন, e টু দি পাওয়ার y এর রেসপেক্টে f এর ইন্টিগ্রেশন। আবার বলছি, যদি তুমি এই পার্টটাকে ভাগ করো n দিয়ে, n, ক্লিয়ার? n দিয়ে ভাগ করার পর তুমি দেখছো যে তুমি পাচ্ছ কি ভাগফল? x এর ফাংশান, ভাগফলটা x এর ফাংশান পাচ্ছ, তখন তুমি বলবে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে e টু দি পাওয়ার ওই ফাংশানটার ইন্টিগ্রেশন x এর সাপেক্ষে, ব্যাস। ঠিক আছে, এরপরেও আরও 2-3টে টেকনিক রয়েছে, তো ওই 2-3টে টেকনিক যখন অঙ্ক করাবো তখন বলবো, কারণ ম্যাক্সিমাম প্রবলেমগুলো আমাদের এই কয়েকটার মধ্যে আবদ্ধ হয়ে আছে। ঠিক আছে, এই 4টে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আবদ্ধ হয়ে আছে। তাহলে কী বললাম? যদি y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান প্লাস এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0 এরকম দেখতে পাও, তাহলে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এটা। যদি m আর n হোমোজিনিয়াস ফাংশান হয়, হোমোজিনিয়াস ফাংশান মানে ওদের প্রত্যেকের পাওয়ারগুলো দেখবে সব সেম পাবে, ক্লিয়ার? যুগ্ম পাওয়ার, যুক্ত হয়ে পাওয়ার, তখন
ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর বের করা খুবই সহজ, 1/mx প্লাস ny। এম কোনটা এন কোনটা তা তো তুমি কোশ্চেনে দেখতে পেয়ে যাচ্ছ, খালি গুণ করবে ক্যালকুলেশন করলে পেয়ে যাচ্ছ। কিন্তু দেখা গেল যে এই দুটো ফর্মে দেখতে পেলে না, অন্য একটা ফর্ম, অন্য একটা আকার, এই আকারটাকে ফলোই করলো না, তখন কি করবে? ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স তো বের করছোই তুমি টেস্ট করার জন্য, খালি রেজাল্টটাকে বিয়োগ করবে, বিয়োগ করে একবার এম দিয়ে ভাগ করবে, এম দিয়ে ভাগ করে দেখবে এটা পাচ্ছ কিনা, ওয়াইয়ের ফাংশান পাচ্ছ কিনা। যদি ওয়াইয়ের ফাংশান পাও তাহলে ই টু দি পাওয়ার ওর ইন্টিগ্রেশন ওয়াই রেসপেক্টে, ওটাই হচ্ছে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। যদি দেখা যাচ্ছে যে এম দিয়ে ভাগ করে কোনো লাভ হচ্ছে না, বরং এন দিয়ে ভাগ করলে লাভ হচ্ছে, কী লাভ? এক্সের ফাংশান পাচ্ছ, তখন ই টু দি পাওয়ার ওর ইন্টিগ্রেশন করবে এক্সের রেসপেক্টে, ওটাই হয়ে যাবে ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর। তো চলো আমরা এবার প্রত্যেকটা পার্ট ধরে একটা একটা করে অঙ্ক শিখি, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা, এর জন্য একটা, তারপর আমরা একত্রে বাকি অঙ্কগুলো করব। তবে এর পরেও দু তিনটা আর নিয়ম আছে, সেটা অঙ্কের রেসপেক্টে আমরা শিখে নেব। আগে লিখে নেওয়া অবধি। এবার প্রত্যেকে দেখো ফার্স্ট প্রবলেম, সলভ y ইন্টু ফার্স্ট ব্র্যাকেট 1 প্লাস এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু ফার্স্ট ব্র্যাকেট অফ 1 মাইনাস এক্স ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। দেখো এই প্রবলেমটা না, এই প্রবলেমটা কার মতো মনে হচ্ছে বলো তো? যদি আমরা একটু ভালো করে লক্ষ্য করি তো এরকম হচ্ছে না যে y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, কি এরকম মনে হচ্ছে তো নাকি? তো আমরা প্রথমে এক কাজ করি, কোশ্চেন যেমনই হোক না কেন আমাদের প্রথম টার্গেট আমাকে আগে টেস্ট করতে হবে এক্স্যাক্ট কি এক্স্যাক্ট না। ক্লিয়ার? লুক থাকলেই যে আমি শুরু করে দেবো তা নয়, কিন্তু আগে আমরা টেস্ট করে নেব আগে। তো এর জন্য এক কাজ করি, আমি প্রথমে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এমটা আমাকে বের করতে সুবিধা হবে। বা এক কাজ করি বলো তো, এই ইকুয়েশান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এম মানে কত? এখানে এম সমান কত? এম সমান হচ্ছে এক্স ওয়াই ডিএক্সের কোফিসিয়েন্ট, মানে ওয়াই মাল্টিপ্লাই করো, ওয়াই প্লাস কত বলো তো? এক্স ইন্টু ওয়াই স্কোয়ার। অ্যান্ড আমরা দেখে নিচ্ছি এন মানে কত হবে? এন মানে হচ্ছে ডিওয়াইয়ের কোফিসিয়েন্ট, মানে এক্স মাইনাস এক্স স্কোয়ার ওয়াই, কি তাই তো? এবার যখন আমি এখানে ডেল এম ডেল ওয়াই ক্যালকুলেট করছি, তো আমরা কি পাচ্ছি? ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1, ওয়াই রেসপেক্টে যখন ওর ডেরিভেটিভ করছি তো পাচ্ছি 2xy, কারণ এক্স কনস্ট্যান্ট এখানে। একই রকমভাবে যখন ডেল এন ডেল এক্স বের করছি, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1, এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ তো করবো অবশ্যই, ওয়াই তো কনস্ট্যান্ট, তার মানে 2xy। আর লক্ষ্য করো আমরা এই রেজাল্ট থেকে বুঝতে পারছি যে এরা কিন্তু সমান না, আর যেহেতু সমান হলো না মানে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সমান হলো না, ওই কারণে কি বলবো? দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্স্যাক্ট, দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্স্যাক্ট। ক্লিয়ার? ব্যাস, আমাদের এই অবধি কাজ কমপ্লিট হয়ে গেল। এর পরের কাজটা কি? যখন এক্স্যাক্ট হলোই না, তার মানে মাথায় আমাদের পোকা চেপে গেল যে শিওর কিছু দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে, কিন্তু কী দিয়ে মাল্টিপ্লাই করব? অবাক কাণ্ড। তো দেখো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিওয়াই। কেমন? মানে আমরা এটা দেখতে পাচ্ছি, তো যেহেতু ওরকম দেখতে পাচ্ছি তাই এর ক্ষেত্রে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুব সহজে পেয়ে যাব। ক্লিয়ার? বলো কি হবে ইন্টি ফ্যাক্টর? 1/mx মাইনাস কি ny। বুঝতে পারলে কেন এটা ইন্টি ফ্যাক্টর নিচ্ছি? কারণ আমি ওই লুকটা পেয়ে গেছি, তাই y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিওয়াই। তাহলে এটাই তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যদি গণনা করি তাহলে কী পাচ্ছি? 1/, দেখো এবারের দিকে আমি নিচে লিখি, তাহলে পাশে আমি ইকুয়েশনটাকে সলিউশনটাকে লিখতে পারবো সহজে। তো দেখো আমি যখন ক্যালকুলেশন করছি
1/mx। তো আমি m এর সঙ্গে x মাল্টিপ্লাই করি, ওর সঙ্গে যদি x মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি, xy প্লাস x² y² মাইনাস, এবার আমি করছি কি ny, ওর সঙ্গে y মাল্টিপ্লাই করি, y মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি xy মাইনাস x² y²। ক্লিয়ার? তাহলে প্রথমটার সঙ্গে আমি মাল্টিপ্লাই করলাম x, পরেরটার সঙ্গে y মাল্টিপ্লাই করলাম। এবার যদি একটু আর গণনা করি তাহলে পেয়ে যাচ্ছি 1/xy প্লাস x² y² মাইনাস xy মাইনাসে মাইনাসে প্লাস x² y²। তাহলে xy যদি কেটে দিই তাহলে কী পাচ্ছি 1/2x² y²। ক্লিয়ার? তো আমরা ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর এটা পেলাম। যখনই আমি পেয়ে গেলাম ইন্টিগ্রেটিভ ফ্যাক্টর, তাহলে তোমরাই বলো এবার ইকুয়েশনটাকে কেমন ফর্মে লিখব? মাল্টিপ্লিকেশন আকারে লিখি। তাহলে আমরা এবার বলতে পারি এখানে, সো দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি পাচ্ছি, আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এটা দিয়ে গুণ করে দিচ্ছি, এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে দিচ্ছি। তাহলে গুণ করলে পাচ্ছি কত, দেখো y ইন্টু 1 প্লাস xy, ক্লিয়ার, বাই কত, বাই হচ্ছে 2x² y² 2x² y² ইন্টু কত, ইন্টু dx প্লাস, আমি ওটাকেও তো গুণ করব, তাই না? এটাকেও তো গুণ করবো, এটা দিয়ে গুণ করা মানে কি, ওই পার্টটা দিয়ে ভাগ, হরটা দিয়ে ভাগ জাস্ট। তার মানে x ইন্টু 1 মাইনাস xy বাই কত, বাই হচ্ছে 2x² y² ইন্টু dy ইকুয়াল টু 0। ব্যাস, আমি এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর মাল্টিপ্লাই করলে আমি রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা পেলাম। যদি মনে করো স্যার আরেকটু ক্যালকুলেশন করে নিন, তাহলে সহজ বা সুবিধা হবে, করতে পারো। তাহলে কী করতে পারি দেখে নাও, অর দেখো যদি মাল্টিপ্লাই করি y ইন্টু 1 মানে y বাই পুরোটা, তাহলে y বাই পুরোটা মানে কি, y বাই পুরোটা মানে হচ্ছে 1/2x² y, তাই না, 2x² y প্লাস y ইন্টু xy মানে কত, xy² বাই এটা, তো xy² বাই এটা করলে কী পাচ্ছি বলো তো, 1 বাই কত, বলো বলো বলো, xy², তাহলে একটা x আর y² কাটা যাবে, তাহলে 2x পড়ে থাকবে ইন্টু কত dx প্লাস, যদি তুমি x ইন্টু 1 মানে x বাই হর করো তাহলে কী পাচ্ছ, একটা x কাটা পড়বে, তাহলে পাবো 1/2x y² মাইনাস x ইন্টু xy মানে কি x² y বাই পুরোটা x² y, তার মানে 1/2 কী পড়ে থাকছে y ইন্টু dy, এটা ইকুয়াল টু কত, 0। ব্যাস, লাইনটা একটু আস্তে আস্তে লেখো, আর পরিষ্কার বুঝতে পারলে কি না একটু বলো। একটু জানাবে বুঝতে পারলে কিনা এই অবধি, পারলে বুঝতে কি করলাম, তাহলে জাস্ট মাল্টিপ্লাই করে সেপারেট করে দিলাম। ক্লিয়ার? তুমি মনে করো স্যার আমি এটা না লিখে বরং এমটাকে ডিরেক্টলি লিখবো, তাও কিন্তু হতো, ঠিক আছে। তাহলে y ইন্টু 1 বাই হর প্লাস y ইন্টু এটা বাই হর, x ইন্টু 1 বাই হর মাইনাস x ইন্টু ওটা বাই হর। এবার যখন এই অবধি পেয়ে গেলাম আর তো টেনশান নেই, আমরা স্যার আপনি ওটা টেস্ট করবেন না, ডেল এম ডেল এক্স ডেল ওয়াই ডেল এন ডেল এক্স, না টেস্ট করবো না, কেন করবো না, আমি তো জেনেইছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এইটাই, আমি টেস্ট করলেও তো এক্স্যাক্টই পাবো, তাই না, কারণ এক্স্যাক্ট বানানোর জন্যই তো আমি ওটা দিয়ে মাল্টিপ্লাই করলাম, তোরা তোর মুখ দেখানোর জন্য নয়, তাই আমি অলরেডি এক্স্যাক্ট অবস্থায় পেয়ে গেছি ওকে। এবার শুধু আমরা সলিউশনটা বের করব, তার মানে কি লিখবো, দ্য জেনারেল সলিউশন
of the given differential equation is, দেখো কি করছি, ইন্টিগ্রেশন ওর ইন্টিগ্রেশন মানে ইন্টিগ্রেশন 1/2x² y প্লাস 1/2x, তাই না, এটা ইন্টু ডিএক্স। কিন্তু পাশে লিখতে হবে কি y ইকুয়াল টু কি কনস্ট্যান্ট, ওয়াইটাই কিন্তু কনস্ট্যান্ট ভাবতে হবে আমাদেরকে, প্লাস এখানে কি করব ফ্রি ফ্রম এক্স লিখবো ওটাই, কিন্তু ফ্রি ফ্রম এক্স, এক্সকে লিখতে পারবো না। কোথায় এক্স দেখতে পাচ্ছ, এই পোর্শনটা দেখতে পাচ্ছ, ফলে ওই পোর্শনটাকে লিখবই না। তাহলে কি পাচ্ছি মাইনাস 1/2y না, মাইনাস 1/2y ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু 0। বুঝতে পারলে বিষয়টা, ফ্রি ফ্রম এক্স, তাই বা আগের দিন যেরকম ভাষা লিখিয়েছিলাম লেখার পর মানটা পুট করবে তাও চলবে। এবার যখন ইন্টিগ্রেশন করবে, দেখো কি করছি ইন্টিগ্রেশন, আমরা ইন্টিগ্রেশনকে সেপারেট করি তোমার সুবিধার জন্য। তো প্রথমটার জন্য কি পাচ্ছি দেখো 1/2y², কারণ এক্সের রেসপেক্ট করছি, ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে 1/2y কনস্ট্যান্ট বাইরে চলে আসলো, তাহলে 1 কি x² ইন্টু কত ডিএক্স, প্লাস যখন ইন্টিগ্রেশন ওর ক্ষেত্রে করছি তাহলে 1/2টাকে বাইরে পাঠিয়ে দিলাম, ডিএক্স বাই কত পড়ে থাকছে এক্স, মাইনাস 1/2টাকে বাইরে পাঠিয়ে দিচ্ছি, তাহলে কি পড়ে থাকছে ইন্টিগ্রেশন dy/y ইকুয়াল টু কি, ইকুয়াল টু কনস্ট্যান্ট। और প্রত্যেকে জানো ইন্টিগ্রেশন dx/x² মানে -1/x হয়, তাহলে -1/x হয়, তো নিচে কত 2x হয়, একবার ডিরেক্ট লিখলাম, প্লাস না 1/2 থাকলো পরে, তোমরা প্রত্যেকে জানো ইন্টিগ্রেশন dx/x মানে log of mod x, log of x হয়, 1/2 থাকলো, ইন্টিগ্রেশন dy/y মানে কি log of y ইকুয়াল টু কত কনস্ট্যান্ট। অঙ্ক কিন্তু হয়ে গেল। এবার তুমি যদি মনে করো স্যার এটাকে নিয়ে একটু খেলবো, খেলতে পারো, নো প্রবলেম। কি করতে পারো দেখো, আমি এখান থেকে লিখতে পারি -1/2xy থাকলো পরে, প্লাস 1/2টা কমন নাও, 1/2 কমন log x মাইনাস log y, তার মানে কি log of x/y, তাই না, কারণ তুমি হাফ কমন নিয়েছো, log x মাইনাস log y, বিয়োগের ক্ষেত্রে কম্পোনেন্টগুলো ভাগ হয়ে যায়, ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার যদি মনে করো স্যার আমি মাইনাস হাফ কমন নিয়ে ওদিকে তারাও নো প্রবলেম, ক্লিয়ার, এরপর তোমাদের ইচ্ছা, বাট এটা হচ্ছে কি উত্তর, লিখে নাও চটপট। এবার দেখো এই প্রবলেমটা বলেছে সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এখন প্রশ্ন হচ্ছে স্যার এটাকে সলভ করব কোন টেকনিকে, কিভাবে করব? তো আমি জানি না এটা এক্স্যাক্ট হবে কি হবে না, তার জন্য আমাদের প্রথম যে টার্গেট, প্রথম যে কাজ সেটা কি আগে টেস্ট করা। টেস্ট করতে গিয়ে যদি দেখি যে না এক্স্যাক্ট হয়ে যাচ্ছে তাহলে তো ভালোই, কোনো সমস্যা নেই, ডিরেক্ট আমরা ফর্মুলা ইউজ করতে পারবো। যদি এক্স্যাক্ট না হয় তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজতে হবে কোশ্চেনের কোয়ালিটি দেখে বা কিছু টেস্ট করে। তো দেখো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে ডিএক্সের সঙ্গে যা আছে তার নাম এম, তাহলে এখান থেকে বুঝতে পারছি সহজে যে এম মানে কি, এম মানে হচ্ছে x² মাইনাস কি 2xy², এটা মানে হচ্ছে এম। আর আমরা দেখে নিচ্ছি এন মানেই বাকি, তাহলে এখানে এন মানে হচ্ছে 3x² মাইনাস কত x³ ক্লিয়ার। তাহলে আমি এখানে এম আর এন কিন্তু খুঁজে নিলাম। টার্গেট কি, টার্গেট হচ্ছে এবার ডেল এম ডেল ওয়াইটাকে আগে বের করা। তো কি পাচ্ছি, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ করছি, তাহলে x² ইন্টু 1 মাইনাস ওয়াই রেসপেক্টে করছি, তো 2y মানে 4xy, কেমন এটা পেলাম। ঠিক একই রকমভাবে যখন তুমি ডেল এন ডেল এক্সটা বের করবে, তো কি পাচ্ছি এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ, তো এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে ওয়াইটা কনস্ট্যান্ট, তো আলটিমেটলি পাচ্ছি 6xy পাচ্ছি এখানে, আর এক্সের রেসপেক্টে পাচ্ছি কত 3x²। এখন দেখে বলো দেখি এই দুটো কি একই পেলাম? একই পেলাম না,
তার মানে আমি বুঝতে পারছি যে স্যার যেহেতু ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স সেম পেলাম না, আর সেম পেলাম না মানে কি, দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্সাক্ট। তার মানে দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ নট এক্সাক্ট ইকুয়েশন। ব্যাস। আর যেহেতু এক্স্যাক্ট হলো না, তার মানে বুঝে গেলাম আমাকে খুঁজতে হবে এবার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর খুঁজতে হবে। তো এটা খোঁজার টেকনিক হচ্ছে, হয় কিছু স্পেশাল লুক দেখব যে এখান থেকে দেখো তো একটা জিনিস, আমি যদি এখান থেকে ওয়াই কমন নিই, কেমন, ওয়াই যদি কমন নিই তাহলে কি পাচ্ছি, ওয়াই কমন এলে এক্স স্কোয়ার মাইনাস 2x হয় না, ইন্টু কত ডিএক্স। দেখো লাভ হলো না, কেন লাভ হলো না, ওয়াই ইন্টু এই পুরোটা তো এক্স ওয়াইয়ের ফাংশান না। ক্লিয়ার, মানছি এক্স কমা ওয়াইয়ের ফাংশান, বাট এটা তো এক্স ওয়াইয়ের ফাংশান না। এক্স ওয়াই মানে কি, সব জায়গাতে এক্স ওয়াই দেখতে পাবা। ক্লিয়ার, তার মানে বুঝে গেলাম যে এটা কিন্তু আমাদের আগের লুকটা হবে না। বুঝতে পারলে, যদি মনে রাখবে একটা জিনিস, এফ অফ এক্স কমা ওয়াই মানে হচ্ছে যে ফাংশানে এক্স উপস্থিত ওয়াই উপস্থিত। যেমন ধরো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স উপস্থিত ওয়াই উপস্থিত। বাট আমি যখন বলবো এফ অফ এক্স ওয়াই এক্স ইন্টু ওয়াই, তখন দেখবে ওরা না একত্রিতভাবে থাকবে। ঠিক আছে, তো এরকম তো লুক নেই। এরকম যখন লুক নেই তখন আমি আবার চলে আসি আর একটা থটে, দেখি তো ওরা হোমোজিনিয়াস কিনা। যখন হোমোজিনিয়াসের কথা ভাবছি, দেখছি আরে এক্স আর ওয়াই ওদের পাওয়ার মিলে 3, এক্স ওয়াই ওর পাওয়ার মিলে 3, এক্স ওয়াই ওদের পাওয়ার মিলে 3, এক্স ওর পাওয়ার 3। তার মানে কি, এম আর এনের যে পাওয়ার, এক্স ওয়াইয়ের যে পাওয়ার, সব সম্মিলিত ডিগ্রি কি 3 হচ্ছে। এই কারণে বুঝে গেলাম যে অবশ্যই এটা হোমোজিনিয়াস। আর হোমোজিনিয়াস হওয়ার ফলে আমরা ওর যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করব, তার ফর্মুলা কি, এম এক্স প্লাস এন ওয়াই, এটা হচ্ছে ওর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর যখনই তুমি মানটা পুট করবে, তো কি পাচ্ছ মান পুট করলে, দেখো এম এক্স, এম এর সঙ্গে এক্স গুণ করো, তাহলে এক্স গুণ করলে কী পাচ্ছি আমি, তাহলে এক্স কিউব ওয়াই মাইনাস কত 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এন ওয়াই, ওয়াইয়ের সঙ্গে এন গুণ করি 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স কিউব ওয়াই। ক্লিয়ার, তাহলে কী করলাম, এই কাজটা হলো। এবার যদি গণনা করো, গণনা করলে দেখো এক্স কিউব ওয়াই কেটে যাচ্ছে, তো আলটিমেটলি পাচ্ছি কি 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, 1/x স্কোয়ার ওয়াই স্কোয়ার। যখনই আমি এই পার্টটি পেয়ে গেলাম, ব্যাস এবার আমরা রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা বের করে নিই। দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন, বলো কি করব, আমরা এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে এটা দিয়ে কি গুণ করে দিই। তো গুণ করলে কি পাচ্ছি, গুণ করলে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2x ওয়াই স্কোয়ার টোটালটার বাই কত, টোটালটার বাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কত ডিএক্স মাইনাস না প্লাস প্লাস, এখানে কি পাচ্ছি 3x স্কোয়ার ওয়াই মাইনাস এক্স কিউব টোটালটার বাই কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু কত ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে এই অবধি লিখে নিলাম। ঠিক আছে, প্রথমটার সঙ্গে এম এর সঙ্গেও এটা মাল্টিপ্লাই করলাম, এন এর সঙ্গেও মাল্টিপ্লাই করলাম। যদি বলো স্যার আপনি যদি একটু পৃথক করে দিন তাহলে ভালো হয়, দেখতে ভালো লাগবে। অর তাহলে কি পাবো দেখে নাও, অর প্রথমটা বাই হর করলে কি পাচ্ছি 1/y মাইনাস পরেরটা বাই হর করলে কি পাচ্ছি 2/x, তাই না।
2/x, তাহলে এটা ইন্টু ডিএক্স প্লাস এখানে দেখো কি পাচ্ছি, প্রথমটা বাই হর মানে 3/y মাইনাস পরেরটা বাই হর মানে কত পাচ্ছি x/y², তাহলে এটা ইন্টু কত, এটা ইন্টু ডিওয়াই, তাহলে এটা ইকুয়াল টু 0। বলো এ অবধি একদম পরিষ্কার বুঝতে পারলে কি না? কোথাও কোনো রকম সমস্যা নেই অবধি? গুড। যখনই এ অবধি করে ফেললাম আবার ভুল করে এটাকে কেউ এক্স্যাক্ট প্রমাণ করতে যেও না। কেন? আরে ভাই এক্স্যাক্ট করার জন্যই তো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তার মানে নিশ্চয়ই এক্স্যাক্ট আছেই। যখন এক্স্যাক্ট আছেই এবার আমরা ডিরেক্ট লিখব, সো দ্য জেনারেল সলিউশন of the differential equation is, তাহলে এর জেনারেল সলিউশনটা কি হবে তোমরা প্রত্যেকেই জানো, m ইন্টু m মানে কত এখানে 1/y মাইনাস 2/x, তাহলে m ইন্টু dx, কিন্তু অবশ্যই ওয়াইটা কি, ওয়াইটা হবে কনস্ট্যান্ট, প্লাস ইন্টিগ্রেশন দেখো ফ্রি ফ্রম এক্স মানে কি, যেখানে এক্স টার্মটা আছে ওটা লিখতেই যাব না, মানে 3/y ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার আমরা একটু ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে নিই সুবিধার জন্য। ইন্টিগ্রেশন দেখো ওয়াই তো কনস্ট্যান্ট, তো 1/y কনস্ট্যান্ট, ওকে বাইরে পাঠিয়ে দিলাম 1/yটাকে ইন্টু ডিএক্স, মাইনাস 2 তো কনস্ট্যান্ট, 2টাকে বাইরে লিখছি, ইন্টিগ্রেশন কি লিখব dx/x, প্লাস 3 তো কনস্ট্যান্ট, ওকে বাইরে লিখছি, ইন্টিগ্রেশন dy/y ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর 1/y ইন্টু এক্স, কারণ ইন্টিগ্রেশন dx মানে এক্স হয়, তো আলটিমেটলি কি x/y মাইনাস 2 ইন্টু dx/x মানে কি হয় log of x, প্লাস 3 ইন্টু dy/y কত হবে ইন্টিগ্রেশন log of y ইকুয়াল টু কনস্ট্যান্ট। এরপর যদি কেউ মনে করো কিছু করতে পারো, নো প্রবলেম, বাট এখানে হচ্ছে উত্তর, ব্যাস হয়ে গেল অঙ্ক। তাহলে তোমাদের দুরকম থট দেখিয়ে দিলাম, আগের থটটা আর এটা যদি হোমোজিনিয়াস হয় mn তখন কী করে করবো, লিখে নাও চটপট। এবার দেখো নেক্সট আরেকটা প্রবলেম, সলভ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। দেখো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন আগে যে দুটো টাইপ করালাম ওর সঙ্গে ম্যাচই করবে না। কেন করবে না? দেখো এখান থেকে তো কোনো ওয়াই কমন যাচ্ছে না, মানে ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান এরকমের ফান্ডাই নাই, বা এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান এরকম ফান্ডাই নাই। পাশাপাশি দেখো এটা হোমোজিনিয়াসও না। কেন না বলো তো? এখানে এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, খুব ভালো স্কোয়ার আছে, বাট ও তো এক্স, ওর পাওয়ারটা এক হয়ে গেছে না। মানছি ওর এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1 নিয়ে 2 হচ্ছে, বাট এর জন্য একমাত্র এর জন্য কিন্তু ও হোমোজিনিয়াস হতে পারলো না। যদি এখানে এক্স স্কোয়ার থাকতো বা এক্স ওয়াই থাকতো তাহলে কিন্তু হোমোজিনিয়াস হয়ে যেতে পারে। তাহলে আমাদের দুটো থট বাতিল হয়ে গেল। তো থট যেমনই থাক না কেন, প্রথম থট একটাই, আমাকে আগে এক্স্যাক্ট দেখাতে হবে আছে কি নেই। তো তার জন্য আমরা এক কাজ করি, এখান থেকে আগে খোঁজ করি যে এমটা কি আর এনটা কি। এম হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x, এটা হচ্ছে কি এম, আর এন কি, এন হচ্ছে এখানে এক্স ওয়াই। যখনই আমরা এখানে ডেল এম ডেল ওয়াইটা বের করতে যাব তো কি পাচ্ছি, এক্সের রেসপেক্টে ওয়াই রেসপেক্টে এক্স তো কনস্ট্যান্ট, তো ওয়াই রেসপেক্টে করলে 0 2y 0, তাহলে 2y পাচ্ছি, ঠিক কিনা? কারণ পার্সিয়াল ডেরিভেটিভ করছি তাই। যখন তুমি ডেল এন ডেল ওয়াই করতে ডেল এক্স করতে যাবে এক্সের রেসপেক্টে, তো এক্সের রেসপেক্টে করলে গেলে ওয়াইটা কনস্ট্যান্ট, কারণ পার্সিয়াল ডেরিভেটিভ করছি, তার মানে কি এক্সের রেসপেক্টে এক্সের ডেরিভেটিভ 1 ইন্টু ওয়াই মানে ওয়াই। তো আমরা কি পেলাম, ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স বের তো করলাম, বাট ইকুয়াল হলো না। আর যেহেতু দেখে বুঝতে পারছি এখানে যে ডেল এম ডেল ওয়াই আর ডেল এন ডেল এক্স ইকুয়াল হলো না, তার মানে দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন
this differential equation is not exact. আর যদি এক্স্যাক্ট না হয় তাহলে এবার আমাদের চলে যাচ্ছে হয় লুক দেখে কোনো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করার দিকে কিংবা টেস্টের মাধ্যমে। এবার তোমরা বলবে স্যার লুক আর টেস্ট, লুকে তো ফেল করে গেল না, এটা আমাদের ফার্স্ট টেকনিকে পড়লো তাই না, ওয়াই ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ওই পার্টও পড়লো না, হোমোজিনিয়াসেও পড়লো না। তাই আমাদের এখন কাজ এইটা বের করা, কোনটা দেখে নাও, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, কেমন, এটা বাই, এবার হয় আমি এম দিয়ে ভাগ করব বা এন দিয়ে ভাগ করব, ক্লিয়ার, হয় এটাকে এম দিয়ে বা এন দিয়ে, দেখব আমি এম বা এন কোনটা দিয়ে ভাগ করলে আমরা সুইটেবল থট পাচ্ছি। তো ডেল এম মাইনাস ডেল ওয়াই, তো দেখো না ডেল এম মানে কত 2y না, মাইনাস ডেল এন ডেল এক্স মানে কত ওয়াই, ডেল এম ডেল ওয়াই ডেল এন ডেল এক্স মান পুট করলাম বাই, এবার তোমরাই বলো তো এখানে এম মানে এত বড়টা আর এন মানে এই ছোট্টটা, ক্লিয়ার। তো আমি যদি এই ছোট্টটা পুট করি ওই এনটাই যদি পুট করি, বলো তো এন মানে কত এখানে এক্স ওয়াই না, তাহলে গণনা করলে কি পাচ্ছি 2y বাই এক্স ওয়াই, তার মানে 2y থেকে y বাদলে কত হয় y বাই এক্স ওয়াই মানে কত 1 বাই এক্স, ঠিক কিনা। তো দেখো আমি এটাকে এন দিয়ে ভাগ করলাম, আমি এক্সের ফাংশান পেলাম। আর আমি বলেছিলাম নিয়মে যদি এন দিয়ে ভাগ করে এক্সের ফাংশান পাই তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটা বের করার কৌশল কি, ই টু দি পাওয়ার ওর ইন্টিগ্রেশন মানে কি 1 বাই এক্সের ইন্টিগ্রেশন, ক্লিয়ার, এটা হবে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যদি এম দিয়ে ভাগ করতাম তাহলে আমাকে ওয়াইয়ের ফাংশান পেতে হতো, ক্লিয়ার, ওয়াইয়ের ফাংশান পেতে হতো শুধুমাত্র, তো এন দিয়ে ভাগ করলে এক্সের ফাংশানই পেতে হবে, তো পেয়েছি, ওই কারণে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ই টু দি পাওয়ার ওই যে ফাংশানটা আছে না ওই ফাংশানটার ইন্টিগ্রেশন, তো ফাংশানটা তো 1 বাই এক্স ওর ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার দেখো 1 বাই এক্সের ইন্টিগ্রেশন কী হয় লগ এক্স, কেমন, কার রেসপেক্টে ই বেসের রেসপেক্টে, তো মাথায় রাখবে যখন সূচকের বেস ই আর লগেরও বেস ই তো সেম হয়ে যায় না, তাহলে উত্তর পড়ে থাকে এক্স, ক্লিয়ার, এটা সূচকের বেস এটা সূচকের পাওয়ার, ঠিক কিনা, দেখো সবাই এ টু দি পাওয়ার এন, কেমন, এ কে বলা হয় সূচকের বেস, কেমন, এটা কি পাওয়ার, তো সূচকের বেস আর লগের বেস একই হয়ে গেছে না, ওই জন্য এক্স হচ্ছে এর উত্তর, এটা একটা প্রপার্টি রয়েছে লগারিদমের। এবার যখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম আর তো টেনশন নেই, তাহলে আমরা রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশনে পৌঁছে যাচ্ছি, দ্য রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি পাবো আমরা, একে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স দিয়ে মাল্টিপ্লাই, খুবই সহজ, তাহলে এক্স দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাচ্ছি দেখো এক্স কিউব প্লাস এক্স ওয়াই স্কোয়ার প্লাস 2x স্কোয়ার, ক্লিয়ার, এটা ইন্টু কি ডিএক্স, ওকে এক্স দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই ইন্টু কত ডিওয়াই ইকুয়াল টু 0, ওকে, পুরোটাকে আমি এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার এটাকে আমি আর কিন্তু কষ্ট করে এক্স্যাক্ট প্রুভ করতে যাব না, কেন যাব না, কারণ ওকে তো আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছি, ফলে আমরা এবার জেনারেল সলিউশন দিকে যাই। সো দ্য জেনারেল সলিউশন of this differential equation is কি হবে ইন্টিগ্রেশন m into dx, ক্লিয়ার, m into dx মানে কি, আচ্ছা একটার ক্ষেত্রে ফর্মুলা বলি তাহলে সবার ক্ষেত্রে লিখতে পারবে, ইন্টিগ্রেশন m into dx আগে লিখে নাও, এবার y
y is constant. Plus integration term of n not containing x কেমন into dx dy equal to constant. ক্লিয়ার? এটা যে ফর্মুলা টার্ম অফ n নট কন্টেনিং x ইন্টু পাশে লিখবে dy ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার তোমরাই বলো, যখন আমরা লিখতে যাবো এখানে অর m মানে কি, এখানে m মানে হচ্ছে x কিউব প্লাস x ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস, দেখো তো এবার আমাকে বলেছে নাকি টার্ম অফ n নট কন্টেনিং এক্স থাকলে ওই পদটাকে নেবই না। যদি দেখো এখানে এক্স আছে না, তাহলে এই পদটাকে নেবই না, যখন নেবই না পুরোটাই তো বাদ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? যদি বাদ হয়ে যাচ্ছে তাহলে লিখতে হলো না আমাকে, তাহলে এটা ইকুয়াল টু কি কনস্ট্যান্ট। অর যখন ক্যালকুলেশন করব, দেখো সেপারেট করে দিই, ইন্টিগ্রেশন এক্স কিউব ইন্টু ডিএক্স প্লাস ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে ওয়াই স্কোয়ার বাইরে থাকলো, এক্স ইন্টু ডিএক্স প্লাস 2কে বাইরে লিখলাম, ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট। और x to the power 4/4 प्लस y स्क्वायर x स्क्वायर बाई 2 মানে x स्क्वायर इंटू y स्क्वायर बाई 2 পাচ্ছি এখানে, প্লাস এটা কি পাবো x কিউব বাই 3 মানে 2x কিউব বাই কত 3 ইকুয়াল টু কত কনস্ট্যান্ট। যেটা পেলাম এটাই উত্তর। কিন্তু মনে করো তুমি এলসিএম করে একটু কাজ করতে পারো, নো প্রবলেম, বাট এখানে রাখলেও হয়ে গেল অ্যান্সার। লিখে নাও চটপট। এবার দেখো আরেকটা অঙ্ক, একদম আগের অনুকরণেই করব, হ্যাঁ, জাস্ট নিয়মটাকে ফলো করানোর জন্য। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স ওয়াই ইন্টু ডিএক্স প্লাস এটা ইকুয়াল টু 0। তো আমরা প্রথমে চেক করে নিই আগে এক্স্যাক্ট আছে কিনা। এক্স্যাক্ট চেক করার পর তারপর পরবর্তী কাজ ভাববো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএক্সের সঙ্গে যে আছে ওটাই তো হচ্ছে কি এম, আর ডিওয়াইয়ের সঙ্গে যাকে দেখতে পাচ্ছ ওটাই কি এন, তাই তো? ব্যাস, এবার আমরা এক্স্যাক্ট চেক করার জন্য আমরা করব কি, ডেল এম ডেল ওয়াইটা বের করছি, ওয়াই রেসপেক্টে ডেরিভেটিভ, তাহলে এক্স পড়ে থাকছে, আর এক্সের রেসপেক্টে যখন ডেরিভেটিভ করবে তো 20 ডেরিভেটিভ 0, এক্সের রেসপেক্টে পার্সিয়াল, তাই ওয়াই রয়েছে পুরোটা 0, শুধু প্রথমটার হবে মানে 4x, তাই না? 2x 2 × 2 মানে 4x। দেখো দুটো কিন্তু সমান হলো না, তাই এক্স্যাক্ট ইকুয়েশান হলো না। যেহেতু এক্স্যাক্ট না, ওই কারণে আমাদের দেখতে হবে এবার তিনটে থট কি নাম্বার 1 থট হচ্ছে y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান। আরে ইয়ার ওয়াইটাকে ঢেকে দাও, তো এক্স পরে থাকছে, এক্স ওয়াইয়ের ফাংশন আর হচ্ছে না, ফলে ওই অপশান বাতিল। হোমোজেনিয়াস ফর্ম, দেখো এক্স ওয়াই দুজনে মিলে পাওয়ারটা 2, বাহ দারুণ, এক্স স্কোয়ারের পাওয়ার 2, বাহ ভালো, ওয়াইয়ের পাওয়ার 2, বাহ ভালো, কিন্তু 20 আছে যে, ওখানেও তো একটা পদের পাওয়ার 2 লাগতো, ঠিক কি না? তো 20-র পরে যদি এক্স ইন্টু ওয়াইও থাকতো, এক্সের পাওয়ার 1 ওয়াইয়ের পাওয়ার 1 মিলে 2 বলতে পারতাম, বাট ওই টার্মটার জন্য কিন্তু আমরা ফেঁসে গেলাম, মানে এক্স্যাক্ট হলো না, তাহলে দুটোই বাতিল। তাহলে আমাদের এবার লাস্ট ডিউটি হলো যে ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্সকে হয় এম বা এন দিয়ে ভাগ করা। এখন তোমরাই বলো ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স রেজাল্টটা কী পাচ্ছি বলো? ডেল এম ডেল ওয়াই কত পাচ্ছি? এক্স, আর ডেল এন ডেল ওয়াই কত পাচ্ছি? 4x, কি তাই তো? যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি -3x। এখন আমাদের ধান্দা কি জানো, কী দিয়ে ভাগ করব? যদি আমি এন দিয়ে ভাগ করি, এনটা অনেক বড় রয়েছে, এম মানে কি এখানে xy, তার মানে -3x বাই কত
এক্স ওয়াই, ক্যালকুলেশন করলেই পাচ্ছি -3/y। আরে এটা তো ওয়াইয়ের ফাংশান, তো এন দিয়ে ভাগ করে যদি এক্সের ফাংশান পাই তাহলে e⁻ ফাংশান অফ এক্সের ইন্টিগ্রেশন, আর এম দিয়ে ভাগ করে যদি ওয়াইয়ের ফাংশান পাই তাহলে ওর ইন্টিগ্রেশন, মানে -3/y ইন্টু ডিওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এবার আমাদের নেক্সট ডিউটি কি, আগে লিখে নাও অবধি। আচ্ছা, একটু তোমাদের বলে রাখি, হ্যাঁ, নিয়মের মধ্যে একটু চেঞ্জ আসবে। হ্যাঁ, আমরা প্রথমে যে নিয়মটা লিখেছিলাম, ঠিক আছে, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্সকে এন দিয়ে ভাগ আর এম দিয়ে ভাগ বলেছিলাম কি না, তো এন দিয়ে ভাগটা ঠিকই আছে, তোমার মাথায় রাখবে অল টাইম -m দিয়ে ভাগ করব। কেমন? তো লিখে নাও, আগে ঠিক করে নাও, -m দিয়ে ভাগ, ঠিক আছে, হয় n দিয়ে ভাগ বা -m দিয়ে ভাগ। তো মাইনাস যখন m দিয়ে ভাগ করব তখন দেখো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 3/y পাচ্ছি, ঠিক আছে, এটা ঠিক করে নেবে। স্যার বইয়ে কিন্তু m দিয়ে ভাগ আছে, বাট কী করা আছে জানো, এটা মাইনাস এটা করা আছে, যদি তুমি এখান থেকে এটা বাদ দাও তাহলে তো অটোমেটিকলি সামনে একটা মাইনাস আসবে। ওই কারণেই যাতে আমাদের গুলিয়ে না যায়, আবার বলছি মন দিয়ে দেখে নাও, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, ক্লিয়ার, বাই এন। আর একটা কী আছে, ডেল এম ডেল এন ডেল এক্স মাইনাস ডেল এম ডেল ওয়াই বাই কত এম, এরকম রয়েছে। এখন স্টুডেন্টস তো গুলিয়ে যাবে বিষয়টা, কখন এম কখন এন কার ক্ষেত্রে, ওই জন্য যাতে মনে থাকে তাই আমি বরং একে একটু সহজ করে নিচ্ছি, কাম করে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, বা লবকে আর হরকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করছি। লবকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে কী পাবো, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, আর হরকে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলে -m। তাহলে দেখো লবটা একই হয়ে গেল না, হরটা মনে রাখতে সুবিধা হবে, হয় n দিয়ে ভাগ করব বা -m দিয়ে ভাগ করব। কেমন? তো ওই জন্য -m দিয়ে ভাগ করেছি, ভাগ করে দেখো আমি কি পেয়েছি, ওয়াইয়ের ফাংশান পেয়েছি। আর যখন আমি ওয়াইয়ের ফাংশান পেয়ে গেছি আর টেনশন নেই, তাহলে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব e⁻ ওর ইন্টিগ্রেশন। তাহলে e⁻³ বাইরে বেরোলো, dy/y মানে কত, log of y। আমি লিখতে পারি e⁻ log of, এই যে পাওয়ারটা আছে না মাথায় চাপালাম, কিছু নয় মানে কি, বেস ই আছে, সূচকের বেস লগের বেস সেম, মানে অ্যান্সার পাচ্ছি কত, y³। যখন আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে গেলাম y³ আর টেনশন নেই, এই y³ দিয়ে আমি এই পুরো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে মাল্টিপ্লাই করছি y³ দিয়ে, তার মানে রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন কী পাচ্ছি, x ইন্টু y³ মানে y-এর পাওয়ার 4 ইন্টু dx প্লাস, ওকে আমি y³ দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কি পাচ্ছি, 2 ইন্টু x² y³ প্লাস 3 ইন্টু y² ইন্টু y³ মানে y-এর পাওয়ার 5 মাইনাস 20 ইন্টু কত, y³ ইন্টু কত, dy = 0। বলো বুঝতে পারলে কি না? আমি পুরোটাকে y³ দিয়ে মাল্টিপ্লাই করলাম। এবার যখন আমরা জেনারেল সলিউশনে পৌঁছাবো তখন আমাদের ডিউটি তো এটাই ফর্মুলা, তো মানটা বসাই, অর ইন্টিগ্রেশন, দেখো কি পাচ্ছি এখানে, y⁴ ইন্টু dx প্লাস, কিন্তু বাবু যখন এখানে ইন্টিগ্রেশনটা করবে আমাকে x টার্মটা নামাই যাবে না, তো এই টার্মে x ঢুকে আছে, এটা বাদ করে দাও, বাদ করলে কি পাচ্ছি, 3y-এর পাওয়ার 5 মাইনাস 20y-এর পাওয়ার 3 ইন্টু কত, dy = 0। এবার এখানে তো y কনস্ট্যান্ট, y⁴টাকে বাইরে বের করে দাও, তাহলে x dx কী হবে, x² 2 প্লাস 3 থাকলো পরে, y-এর পাওয়ার 5-এর ইন্টিগ্রেশন কী হবে, y-এর পাওয়ার 6/6 মাইনাস 20 থাকলো পরে, y³ কী হবে, y⁴/4 ইকুয়াল টু কি, কনস্ট্যান্ট, সরি এখানে কনস্ট্যান্ট হবে
কনস্ট্যান্ট। এবার একটু যদি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার ওয়াইয়ের পাওয়ার 4/2 প্লাস কাটাকাটি করলে ওয়াইয়ের পাওয়ার 6/2 মাইনাস 4 5 20 5 ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু সি। ব্যাস এ অবধি করলেও চলবে, যদি মনে করো একটু গণনা করবে আরও করতে পারো। তো এই গেল আমাদের বেশ কয়েকটা অঙ্কের টেকনিক বা নিয়ম। ক্লিয়ার? ক্লাসের মধ্যে আবার বলে দিচ্ছি বিষয়টাকে। তোমাদের আগের দিন এক্স্যাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে যদি এক্স্যাক্ট না হয় তাহলে কি করে এক্স্যাক্ট বানাবো তার কৌশলটা বললাম। তার কৌশলে আমরা আজকে 4টে থট নিয়ে আলোচনা করলাম। y ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিএক্স প্লাস এক্স ইন্টু এক্স ওয়াইয়ের ফাংশান ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0। যদি এরকম থাকে তার জন্য একটা কৌশল। নাম্বার 2 কী বললাম, যদি এম আর এন হোমোজিনিয়াস ফাংশান হয় তাহলে তার জন্য একটা কৌশল। আর 3 নম্বর কি, ডেল এম ডেল এক্স, কী বললাম, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই মাইনাস ডেল এন ডেল এক্স, ওটাকে যদি আমরা এন দিয়ে ভাগ করি এন, তাহলে আমরা যদি ফাংশন অফ যদি এক্স পাই তাহলে সেই ফাংশন অফ এক্সের ইন্টিগ্রেশন করবো ই এর পাওয়ার রেখে, ওটাই হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আর যদি মাইনাস এম দিয়ে ভাগ করি তাহলে ওয়াইয়ের ফাংশান পাবো, আর ওয়াইয়ের ফাংশান পেলে ই টু দি পাওয়ার ওই ওয়াইয়ের ফাংশানের ইন্টিগ্রেশন করবে ওয়াইয়ের রেসপেক্টে, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলেই আর টেনশন নেই, একদম পুরো আগের দিনের গল্প। কি, আগে মাল্টিপ্লাই করবে, মাল্টিপ্লাই করার পর যে নিয়মে আগে ক্যালকুলেশন করতে ওই নিয়মে গণনা করতে হবে। ব্যাস হয়ে গেল। নেক্সট দিন আমরা এর পরবর্তী যে টপিক সেই টপিক নিয়ে আলোচনা করব। নমস্কার, ধন্যবাদ।